জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বল ও গতি এই চ্যাপ্টারটা পড়ছি। আমরা এই চ্যাপ্টারটা বেশ কয়েকদিন আগে শুরু করেছি, অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 8ম ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু পেছনের ক্লাসগুলো দেখে নিও, কেমন? ক্লাসের শেষ অবধি লেগে থাকো, দেখো খুব সুন্দর অনেক কিছু আমরা শিখতে পারবো। তো আজকে আমরা বল ও গতি এই চ্যাপ্টারের যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বল সম্পর্কে শিখবো, ঠিক আছে? তো আজকে টাইটেল কি দেবো? টাইটেলটা দিই আমরা বিভিন্ন ধরনের বল, ঠিক আছে? কি বললাম? বিভিন্ন ধরনের বল। এই বিভিন্ন ধরনের বল মানে শেখার আগে মানে কি কি শিখবো তার আগে আমরা একটু জেনে নিই তো বল জিনিসটা কি। এই তোমাদের মনে আছে কিনা বল জিনিসটা কি? মনে আছে তোমাদের? কাকে বলবো বল? না, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকে আমরা বল বলি। আমরা শিখেছি তো না আগের ক্লাসে, আমরা এটা শিখেছি। তাহলে সেই বল কত রকমের হয় দেখি আমরা আজকে। তো বল বল কত ধরনের হয়? বল মেনলি দু ধরনের হয়। দেখো কি কি? একটা হচ্ছে স্পর্শজনিত বল। স্পর্শজনিত বল। আর এটা কি বলবো? আর এটা হচ্ছে স্পর্শহীন বল। স্পর্শজনিত আর স্পর্শহীন, ঠিক আছে? এর এর অপর নামও আছে, এর আট নাম আছে। এর নামটা আমরা বলতে পারি ক্ষেত্র জনিত বল, স্পর্শহীন বল বা ক্ষেত্রজনিত বল, ঠিক আছে? তাহলে বল ক রকম হলো? দু রকমের, একটা হচ্ছে স্পর্শজনিত বল আর একটা হচ্ছে ক্ষেত্রজনিত বল। তো দেখো তাকে বলা হয় স্পর্শজনিত বল। দেখো স্পর্শজনিত, আমি বলেছিলাম না যে বিজ্ঞানের যে টার্মগুলো থাকে তার মধ্যে আমরা উত্তর পাবো, তাই না? স্পর্শজনিত ব্যাপারটা কেমন একটু চিন্তা করো তো। দেখো এই একটা বস্তু আর এই একটা বস্তু, যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে পারস্পরিক ক্রিয়ার ফলে যে বলগুলি কার্যকর হয়, তার মানে ব্যাপারটা বোঝা গেল না? না, কেমন যেন একটা হজবরল লাগছে না? একটু উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবে। মনে করো টান বা ধাক্কা। ধাক্কা ধাক্কা একটা বল তো। ধাক্কা কেমন হয়? দেখো এই একটা বস্তু, এই একটা বস্তু, এই বস্তু একে আঘাত করলে একটা ধাক্কা বলতে পারি আমরা, তেমনি এর একটা প্রতিক্রিয়া বল দেবে। তো এই যে বলটা, এই একটা বস্তু, দুটো বস্তু পরস্পরের মানে সংস্পর্শে থাকার ফলে যে মানে তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় যে বল উৎপন্ন হয় তাদের আমরা বলতে পারি স্পর্শজনিত বল, ঠিক আছে? মানে এখানে আমার দুটো বস্তুর মানে স্পর্শ লাগে, যেমন ধাক্কা, টান, এগুলি হচ্ছে স্পর্শজনিত বল। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? কি বলবো না, দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে তাদের মধ্যে যে বলগুলি কার্যকর হয় তাদের বলা হয় কি? স্পর্শজনিত বল। পরস্পরের মানে সংস্পর্শে থাকে। কিন্তু তাহলে ক্ষেত্রজনিত বলটা কি? এটা বললেই কিন্তু তখন এইটা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্পর্শজনিত বলে দুটো বস্তু লাগছে, ক্ষেত্রজনিত বলও দুটো বস্তু লাগছে। কিরকম? মনে করো চুম্বক, এখানে চুম্বকের উত্তর মেরু আছে, এখানেও চুম্বকের উত্তর মেরু আছে। তাহলে কি হবে? এখানে একটা বিকর্ষণ বল কাজ করবে না? এই যে জায়গাটা, এটা কি বলা হয় আমাদের? একটু পড়বে, পরে বলা হয়, পড়বে, এটাকে বলা হয় চুম্বক ক্ষেত্র বলা হয় জায়গাটাকে। মানে ওই ক্ষেত্রে এই জায়গাটাতে একটা বিকর্ষণ বল কাজ করে। আবার যদি এটা যদি তোমার ইয়ে হতো, মানে উত্তর মেরু হয় যে দক্ষিণ মেরু হতো, তাহলে তোমার একটা আকর্ষণ বল কাজ করতো। তাহলে দেখো এখানে কিন্তু দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসছে না, এই বলটার জন্য কিন্তু সংস্পর্শে আসছে না, একটা ক্ষেত্র কাজ করছে, যে কারণে এটা আমরা বলছি ক্ষেত্রজনিত বল বা স্পর্শহীন বল। এই বলটাকে মানে প্রমাণ করতে গিয়ে আমার কিন্তু স্পর্শ করতে হচ্ছে না। যখন আমরা ধাক্কা মারছি তখন আমরা একে স্পর্শ করতে হচ্ছে, যখন আমরা টান দিচ্ছি তখন আমাকে স্পর্শ করতে হচ্ছে। এই একটা বস্তু, একটা বস্তু, দুটো বস্তু
পরস্পরকে স্পর্শ করতে হচ্ছে, ধাক্কা মারতে হলে দুটো বস্তু পরস্পরের সঙ্গে স্পর্শ করতে হচ্ছে, এই জন্য একে আমরা বলছি স্পর্শজনিত বল। আর ক্ষেত্রজনিত বল বা স্পর্শহীন বল, দেখো দুটো বস্তু পরস্পর মানে পাশাপাশি থাকছে কিন্তু একে আকর্ষণ করছে একে আকর্ষণ করছে, এটা কিন্তু মানে এই বলটা এটাকে আমরা বলতে পারি স্পর্শহীন বল বা ক্ষেত্রজনিত বল। ঠিক আছে, ওখানে আমরা ওই চৌম্বক ক্ষেত্র পাবো, তড়িতের ক্ষেত্রে পাবো তড়িৎ ক্ষেত্র পাবো, তড়িতের যে তড়িৎ ক্ষেত্রে যে একটা তড়িতের যে ক্রিয়া হয় আমরা বড় হয়ে পড়বো, তড়িতের উপর চুম্বকের ক্রিয়া, চুম্বকের উপর তড়িতের ক্রিয়া হয়, ওগুলো ক্ষেত্রের মধ্যে হয়, তড়িৎ ক্ষেত্রে বা চুম্বক ক্ষেত্রে এই ক্রিয়াগুলো হয়, এগুলোকে বলা হয় স্পর্শহীন বল। ঠিক আছে, তাহলে স্পর্শহীন বলের মধ্যে কি কি পড়বে? আচ্ছা, স্পর্শজনিত বলের মধ্যে কি কি পড়বে? উদাহরণ হচ্ছে ধাক্কা গেল, টান গেল, টান বলেছি, ধাক্কা বলেছি, আর কি আসবে? আর আসতে পারে তোমার হচ্ছে ঘাত, ঘাত, ধাক্কা, টান, এগুলো হচ্ছে তোমার এই স্পর্শজনিত বলের মধ্যে পড়ছে। আর স্পর্শহীন বলের মধ্যে কি পড়ছে? যেমন ধরো মহাকর্ষীয় বল, একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে, যেটা এই অভিকর্ষীয় বল, দুটো নক্ষত্রের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলতে পারি মহাকর্ষীয় বল। এগুলো হচ্ছে তোমার হচ্ছে স্পর্শহীন বল, একে তো টাচ করতে হচ্ছে না, টাচ উইদাউট টাচ যে বলটা কাজ করছে তাকে আমরা বলতে পারি স্পর্শহীন বল বা ক্ষেত্রজনিত বল। ক্লিয়ার? এর উদাহরণগুলো কি বলবো? এটা হচ্ছে মহাকর্ষীয় বল পেলাম। আচ্ছা, আর কি পেবো? তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ, তড়িৎ আকর্ষণ বল বা তড়িৎ বিকর্ষণ বল। আর কি পাবো? এটা চুম্বকটা কি? চুম্বক আকর্ষণ বল, চুম্বকের আকর্ষণ বল পেলে চৌম্বক আকর্ষণ বল, আকর্ষণ বল বা চৌম্বক বিকর্ষণ বল। এই সব হচ্ছে তোমার স্পর্শহীন বল বা ক্ষেত্রজনিত বলের উদাহরণ। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ঘাত, ধাক্কা, টান, ঘর্ষণ, এইগুলো হচ্ছে সব তোমার স্পর্শজনিত বলের উদাহরণ। তো হ্যাঁ, এটা আমি বলতে ভুলে গেলাম, স্পর্শজনিত বল একে হচ্ছে বলা হয় কন্ট্যাক্ট ফোর্স। বল তো ফোর্স, একে বলা হয় কন্ট্যাক্ট ফোর্স, আর একে বলা হয় নন কন্ট্যাক্ট ফোর্স বা ফিল্ড ফোর্স। ফিল্ড ফোর্স বা একে বলা হয় নন কন্ট্যাক্ট ফোর্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বল সম্পর্কে একটা ধারণা। এরপরে আমরা যে বিভিন্ন ধরনের বলগুলোর নাম শুনলাম সেইগুলো সম্পর্কে একটু জানি। ঠিক আছে, যেমন ধরো 1 নম্বর হচ্ছে ঘাত। ঘাত কি? ঘাত হচ্ছে, দেখো এর উদাহরণ কি আমরা বুঝি, ঘাতটা কেমন? ঘাত হচ্ছে লম্ব বল। কিরকম? দেখো এটা টেবিলের ওপরে একটা বই আছে, একটা বই আছে কোথায়? একটা টেবিলের ওপরে, মনে করো টেবিল, এইটা এই টেবিলের উপরে একটা বই আছে। এই বই যখন আছে, এই বইটা টেবিলের উপরে, বইটার একটা ওজন আছে, বইটার যে ওজনটা সেটা টেবিলের উপরে মানে একটা বল প্রয়োগ করছে, তেমনি টেবিলও বইটার উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। ঠিক আছে, এই যে বলগুলো এগুলোকে বলা হয় ঘাত বল। ঠিক আছে, বোঝাতে পারলাম না? টেবিলের উপর যখন বই থাকে একটা মানে সেরকম ভূপৃষ্ঠের উপর একটা বল আছে, তা বলের যে ওজনটা ভূপৃষ্ঠের উপর একটা মানে ভূপৃষ্ঠের মানে ওজনটা হচ্ছে, এর উপর একটা বল প্রয়োগ করছে ভূপৃষ্ঠের উপরে, তেমনি ভূপৃষ্ঠীয় তোমার এই বলের উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে। এটা আমরা আগে শিখেছিলাম নিউটনের তৃতীয় গতি সূত্র অনুসারে।
তাহলে এই বলটাকে বলা হয় ঘাত বল বা লম্ব বল, এটাকে লম্ব বল বলছি আমরা। মানে কি এই পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়াটা একেই বলা হয় ঘাত। ঠিক আছে, তাহলে একটা বস্তু বা সংস্থা যেটা বলি না কেন, এই বস্তু টেবিল, বই আর টেবিল, এদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যে বল সৃষ্টি হয় তাকে আমরা বলতে পারি ঘাত বল। যে বলটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বলটাকে আমরা বলতে পারি ঘাত বল। বুঝা গেল? এবার চলে এসো ধাক্কা। ধাক্কা জিনিসটা কি? ধাক্কা জিনিসটা বলতে হবে এই একটা বস্তু, এই একটা বস্তু, দুটি বস্তু পরস্পরের প্রতি যদি বল প্রয়োগ করে একে অপরকে দূরে সরাতে চেষ্টা করে, একে আঘাত করছে, এটা এক মানে প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু, তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে আঘাত করছে, একে দূরে সরানোর চেষ্টা করছে, তেমনি দ্বিতীয় বস্তু একটা প্রতিক্রিয়া বলে প্রথম বস্তুকে দূরে সরানোর চেষ্টা করছে। এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা একে আমরা বলতে পারি ধাক্কা। ঠিক আছে, দুটি বস্তু, জাস্ট জেনে রাখো এগুলো, আর কিছু নয়, এগুলো জেনে রাখার জন্য। ধাক্কা বোঝা গেল? তাহলে তাহলে ঘাত পেলাম, ধাক্কা পেলাম, এগুলো কিন্তু সব স্পর্শজনিত বলের মধ্যে পড়ছে। এরপরে আসবো টান। পুল, টানা। কোথায় পেয়েছি টান কথাটা? কোথায় পেয়েছি আমরা? আমরা তো দেখেছি না ওই যে গেট খোলার সময় এসি ঘরে ঢোকার আগে যেমন যে কাছে গেটগুলো পুল আর পুশ লেখা থাকে, ওই ধাক্কাটা হচ্ছে পুশ আর পুল হচ্ছে টানা। তার মানে এখানে দুটি বস্তু বা সংস্থা একে অপরকে কাছে আনতে চেষ্টা করে, একে টানছে, একে টানছে, একে আমরা মানে একে কাছে আনার চেষ্টা করছে, একে কাছে আনার চেষ্টা করছে, এদের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা একে আমরা বলতে পারি টান। তাহলে কি পেলাম? প্রথমে পেলাম হচ্ছে ঘাত, তারপরে ধাক্কা, তারপরে হচ্ছে টান। এবার কি পাবো? এবার হচ্ছে সংঘাত বা কলিশন। সংঘাত জিনিসটা কি? দুটি বস্তু পরস্পরের উপরে সমান এবং বিপরীতমুখী, সমমানের সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে থাকে, তখন তাকে বলা হয় সংঘাত। এদিকে এও যাচ্ছে, এ একটা বস্তু যাচ্ছে, এদিকে একটা বস্তু আসছে, তাহলে যখন দুটো বস্তু মানে সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করছে, এ একে আঘাত করছে, এ একে আঘাত করছে, আবার এ একে আঘাত করছে, সেই এ একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে, অর্থাৎ দুজনের সঙ্গে মানে আঘাত যেটা হচ্ছে তাকে আমরা বলতে পারি সংঘাত বা কলিশন। আমরা যেটা মানে অ্যাক্সিডেন্টের কথা যেরকম বলি যে এই বাসটাও যাচ্ছে, ওই বাসটাও জোরে আসছে, দুটো বাসের মুখোমুখি ধাক্কা, এটাকে আমরা বলতে পারি সংঘাত। ঠিক আছে, তাহলে ধাক্কা আর সংঘাত কিন্তু এক জিনিস না। ধাক্কা মানে হচ্ছে ঠেলা বলতে পারি, ঠেলাটাকে আমরা বলছিলাম পুশ, আর সংঘাত মানে হচ্ছে এই বস্তুর ভরবেগ আর এই বস্তুর ভরবেগ একে অপরকে ওপর কাজ করছে, এটাকে আমরা বলতে পারি সংঘাত। আর একটা তোমার স্পষ্টজনিত বলের উদাহরণ হচ্ছে স্প্রিং এর বল। স্প্রিং দেখেছি আমরা, স্প্রিং এর বল। স্প্রিং কিরকম? এরকম একটা স্প্রিং থাকে, একে যখন আমরা টানছি, টানলে পরে এটা আকারে বাড়ছে, আবার এটা ছোট হয়ে আসছে, এটা আমরা বড় হয়ে পড়বো, এটা বলা হয়, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বলা হয়। এই স্থিতিস্থাপকতার জন্য এটা আবার মানে আগের অবস্থায় ফিরে আসে। তো এই যে মানে বলটা যখন টানা হয় এবং সে তার নিজস্ব ধর্মের গুণে আবার আগের অবস্থায় চলে আসে, এটাই বলছি আমরা স্প্রিং এর বল। ঠিক আছে, এইগুলো গেল আমাদের স্পর্শজনিত বল। এবারে চলে আসো আমাদের স্পর্শহীন বল বা তোমার হচ্ছে ক্ষেত্রজনিত বল। ক্ষেত্রজনিত বলের মধ্যে কি আছে আমরা জানবো? একটা হচ্ছে আকর্ষণ, একটা হচ্ছে বিকর্ষণ, পড়েছিলাম তো এগুলো, চুম্বক আকর্ষণ বা তড়িৎ আকর্ষণ পড়েছিলাম। তাহলে আকর্ষণ বিকর্ষণ আমি একসঙ্গে লিখলাম এই কারণে আমরা একসঙ্গে দুটো জেনে যাই। সেটা হচ্ছে এ একটা বস্তু, এটা বস্তু, সাপোজ এটা এ বস্তু, এটা বি বস্তু, স্পর্শ ছাড়াই যখন আমরা দেখেছিলাম ওই টান বা ঠেলা পুশ, যখন দেখেছিলাম পুল পুশের ক্ষেত্রে, ওখানে দেখলাম দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসতে হবে। এখানে সংস্পর্শ ছাড়াই যখন দুটি বস্তু পরস্পরের দিকে মানে পরস্পরের কাছে আসতে চায় তাকে আমরা বলছি আকর্ষণ। আর সংস্পর্শ ছাড়াই যখন দুটি বস্তু পরস্পর থেকে দূরে সরে যেতে চায় তখন তাকে আমরা বলছি বিকর্ষণ। এটাই হচ্ছে তোমার হচ্ছে
ওই স্পর্শহীন বলের উদাহরণ। এটা হচ্ছে আকর্ষণ, এটা বিকর্ষণ, মানে আকর্ষণ বল বা বিকর্ষণ বল। চুম্বকের সমমেরু পরস্পরকে আকর্ষণ করে, তাই সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, আর বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। ওই ক্ষেত্রেও কেন ওই মেরুগুলোকে সংস্পর্শে আনতে হয়, আনার আগেই কিন্তু যখন আমরা যদি এইটা চুম্বকের নর্থ পোল হয়, এটা সাউথ পোল হয়, মানে উত্তর মেরু হয় দক্ষিণ মেরু হয়, কাছাকাছি নিয়ে যেতেই দেখা যাবে সে পরস্পরকে বিকর্ষণ করছে। টাচ করার প্রয়োজন হয় না, মানে স্পর্শ করার আগেই কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। তার মানে কি, এই চুম্বকের যে মেরুটা সে তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে থাকে, আর এই চুম্বকের মেরুটা সেও তো তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে থাকে। তবে যখন দুটো ক্ষেত্র পাশাপাশি আসে, যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন একে অপরকে মানে বিপরীত হলে আকর্ষণ করবে, আর সম হলে বিকর্ষণ করবে। তো সেই ক্ষেত্রে মানে ওই যে ক্ষেত্র, ওই ক্ষেত্রে নিয়ে গেলে কিন্তু চৌম্বক ক্ষেত্র ওই জায়গাতে নিয়ে গেলে কিন্তু আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা কাজ করে। তো এই যে আকর্ষণ বা বিকর্ষণটা হচ্ছে ক্ষেত্রের উপরে নির্ভর করে, এই জন্য একে বলা হয় ক্ষেত্রজনিত। অর্থাৎ ক্ষেত্রের মধ্যে হচ্ছে মানে স্পর্শ করা হচ্ছে না, স্পর্শজনিত নয়, ক্ষেত্রজনিত বল। এই জন্যই আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে এটা ক্ষেত্রজনিত বল। ঠিক আছে, আজকে এই ক্লাস এইটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, জয় হিন্দ।